আসসালামু আলাইকুম। আজকের একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি। এই ভিডিওটিতে আমি বাংলাদেশের বেশ কিছু পুরাতন নোট সম্পর্কে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। অনেকেই হয়তো নোটগুলো দেখেছেন, অনেকের কাছে এটা নতুন মনে হবে। তো যারা নতুন প্রজন্ম তারা আসলে এই নোটগুলো অনেকেই দেখেনি। ভিডিওটি মূলত তাদের জন্য। এই যে নোটটা দেখতে পাচ্ছেন এটা আসলে ৳১ একটা নোট। অসাধারণ একটা ডিজাইন। এটার অর্থসচিব ছিলেন তখন মতিউল ইসলাম। ডিজাইনের বাম সাইডে একটা মহিলা হচ্ছে মাড়াই করছেন বা ঢেঁকিতে ধান ভাঙছেন, এই ধরনের একটা ডিজাইন, অসাধারণ একটা ডিজাইন। নোটটির অপোজিট সাইডটা আমরা একটু দেখে নিই। অপোজিট সাইডে ছিল নোটটিতে কিছু লেখালেখি আছে। আসলে এই অভ্যাসটা আমাদের আগেও ছিল, বর্তমানেও আছে। ধানের শীষ আমরা দেখতে পাচ্ছি নোটটির ব্যাকগ্রাউন্ডে। তারপরে নোটটা আমরা একটু দেখি। এটা আমরা সবাই জানি, আমাদের খুবই পরিচিত, এখনও পর্যন্ত মাঝে মধ্যে দেখতে পাওয়া যায়। হরিণ ছিল, খুব সুন্দর একটা ডিজাইনের একটা নোট, আমাদের ৳১ নোট। এটা অসাধারণ একটা নোট। আমরা ছোটোবেলাতে এটা দিয়ে আসলে স্কুলে নিয়ে গিয়েছি এবং আসলে অনেক কিছুই কিনে খেতে পারতাম তখন, যেটা এখন ৳১ সম্ভব না। এখানে আরেকটা নোট আমরা দেখতে পাচ্ছি, এটাও বাংলাদেশের একটা ৳১ নোট। এটাতে আসলে কফিলউদ্দিন সাহেবের আসলে। তো এখানে আপনারা ধানের শীষ দেখতে পাচ্ছেন, নোটটাও বেশ সুন্দর কন্ডিশনে রয়েছে আমার কাছে। এর অপোজিট সাইডটা একটু দেখাই। অপোজিট সাইডটা হচ্ছে এরকম নকশি কাঁথা টাইপের একটা ডিজাইন দেওয়া, জামদানি টাইপের একটা ডিজাইন দেওয়া, বেশ অসাধারণ একটা নোট। আচ্ছা, এরপরে যে নোটটা আমি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে ৳৫ একটি নোট। এই নোটটা কিন্তু আসলে একটু রেয়ার ছিল, কারণ নাজিরুদ্দিন আহমেদ এটার আসলে গভর্নর। নাজিরুদ্দিন আহমেদ আসলে খুব স্বল্প সময় ২-৩ বছরের জন্য আসলে বাংলাদেশের গভর্নর ছিলেন। সো ওই সময়ের আসলে তার নোটগুলো পাওয়াটা একটু দুষ্কর হয়ে যায়। নোটটার কন্ডিশনটা সুন্দর। এই যে ডান সাইডে হচ্ছে একটা মসজিদ রয়েছে। নোটটার অপোজিট সাইডটা আমাদের পরিচিত, অপোজিট সাইডটা আমরা দেখতে পাচ্ছি বেশ সুন্দর কন্ডিশনে আমার কাছে রয়েছে এটা কালেকশনে। আচ্ছা, আরেকটা নোট আমি এখন দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে আমাদের হামিদুল্লাহ সাহেবের ৳৫ একটি নোট। বাংলাদেশে কিন্তু এই নোটটি প্রচলিত ছিল। নোটটার ডিজাইন কিন্তু সুন্দর। ডান সাইডে বঙ্গবন্ধুর প্রতিকৃতি রয়েছে। নোটটার কন্ডিশনটা বেশ ভালো, আমার কাছে রয়েছে নোটটা। এগুলো সব পলিথিনের মধ্যে রেখে দিয়েছি, যাতে আসলে একটু দীর্ঘ সময় যাবত আসলে এই নোটগুলো আপনার হচ্ছে করা যেতে পারে। আমি সংগ্রহে রেখে দিতে পারি পরবর্তী ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আর এই নোটগুলো কীভাবে কালেকশন করবেন আমি ভিডিও শেষের দিকে আমি আপনাদেরকে বলে দিব। এখানে দেখুন আরেকটা নোট রয়েছে। আগের নোটটা দেখালাম সেটা কিন্তু ডান সাইডে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ছিল, আর এটা কিন্তু দেখেন বাম সাইডে হচ্ছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। সো এইটা দুটো কিন্তু ডিফারেন্ট ভ্যারাইটির নোট। বেশ এটার সুন্দর কন্ডিশনটা আমার কাছে এই মুহূর্তে নাই, আছে কিন্তু এই মুহূর্তে আমার কাছে নাই। আচ্ছা, সো এটা একটা দেখলাম। এটা আসলে পাকিস্তান পিরিয়ডের একটা ৳১ নোট। তখন আমাদের আসলে প্রচলন ছিল এই নোটটা আমাদের পূর্ব পাকিস্তানে, ৳১ নোট আর পাকিস্তান সময়কালীন। আচ্ছা, এরপরে যে নোটটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে ৳১০০ একটা নোট। এটা পাকিস্তান পিরিয়ডে বাংলাদেশে প্রচলিত ছিল। এখানে হচ্ছে জিন্নাহ সাহেবের ছবি আমরা প্রতিকৃতি দেখতে পাচ্ছি নোটের মাঝখানে। এখানে আরেকটি নোট রয়েছে আমার কাছে দেখানোর মতো, ৳১০ নোট। এটাও পাকিস্তান পিরিয়ডে ৳১০ নোট। পাকিস্তান সরকারের দায়িত্বে প্রবর্তিত স্টেট ব্যাংক অফ পাকিস্তান রয়েছে। সো এই নোটটাও বেশ ভালো কন্ডিশনের আমার কাছে রয়েছে। আচ্ছা, আরেকটি নোট যা অনেকেই দেখেননি এখনও পর্যন্ত, এটা হচ্ছে ৳১০০ একটি নোট। এটা ৭৪-৭৫ সালের দিকে হামিদুল্লাহ সাহেব তখন হচ্ছেন অর্থ গভর্নর ছিলেন। এটা হচ্ছে ৳১০০ একটি নোট। ঠিক আছে, এটাও লেখালেখি হয়েছে, ঘষাঘষি হয়েছে দেখতে পাচ্ছি। অপোজিট সাইডটা একটু দেখিয়ে দিই। অপোজিট সাইডটা হচ্ছে সুন্দর একটা গ্রাম বাংলার ডিজাইন এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে আপনার হচ্ছে আপনার নৌকা রয়েছে, পাট জাগ হচ্ছে, নৌকা যাচ্ছে, আসলে গ্রাম বাংলার প্রতিকৃতিটা আসলে ফুটিয়ে তোলা হয়েছে নোটটিতে। আচ্ছা, এই যে নোটটা দেখাচ্ছি এটাও একটা ৳১০০ নোট। এটাও যেটা বলছিলাম এর আগে, যে এটা গভর্নর নাজিরুদ্দিন সাহেবের সময়কালীন নোট। এই নোটগুলো একটু খুঁজে পেতে কষ্ট হয়, কম পাওয়া যায় না সেটা। এই যে লেখালেখি, আমাদের যে পুরাতন অভ্যাস টাকার উপরে লিখব, এখনও তো আমরা টাকার উপরে অসংখ্য লেখা পাচ্ছি, আর এখনকার লেখা আসলে আমরা
গ্রাহকরা যতটুকু লিখি টাকার, তার চাইতে আমার কাছে কেন যেন মনে হয় আমাদের ব্যাংকাররা আসলে বেশি টাকার উপরে লেখালেখি করেন। প্রত্যেকটা বান্ডেল ব্যাংকে জমা দেওয়ার সময় তার উপরে একটু লিখে তারপরে তারা ক্যাশে টাকাটা রাখেন। এটা বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু নিষেধ করা হয়েছে যে আসলে টাকার উপরে লেখালেখি করা যাবে না। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে যদি আপনারা যান, তখন আপনারা কিন্তু দেখতে পাবেন যে আসলে ইন্ডিয়ার টাকাগুলো অনেক ঝকঝকে তকতকে এবং ভালো অবস্থায় থাকে। তুলনামূলকভাবে কম্পারেটিভলি বাংলাদেশের টাকাগুলোর অবস্থা কিন্তু খুবই কাহিল। হ্যাঁ, সো এটার দিকে আসলে সবারই একটু দৃষ্টি দেওয়া দরকার বলে আমি মনে করি। এই নোটটা কিন্তু বেশ একটা রেয়ার নোট, এটা আসলে খুব একটা অ্যাভেলেবেল পাওয়া যায় না, 100 টাকার নোটটা। আরেকটা নোট আমরা খুবই কমন, এটা আমরা জেনে থাকি যে আসলে এই যে দেখুন, খুরশেদ আলমের এটা গভর্নরের সাইন করা এই নোটটা আমাদের সময় খুব পপুলার ছিল, তখন আমরা স্কুলে পড়তাম। এই নোটটা বাবার কাছ থেকে নিতাম, নিয়ে অনেক কিছু আমরা এটা দিয়ে কিনতে পারতাম। সেই সময়কার একটা নোট, আমাদের জাতীয় স্মৃতিসৌধের সাভারের ডিজাইন করা আছে। আসলে আমার কাছে কেন জন্য মনে হয় ওই সময়কার নোটগুলো কিন্তু আসলে ডিজাইনটা কিন্তু বর্তমানে মানে নোটের ডিজাইনের চাইতে আসলে মানে অনেক সুন্দর ছিল, অসাধারণ লাগে। এই নোটটা আমার কাছে আসলে খুবই ভালো লাগতো, এখনও পর্যন্ত এই নোটটা ভালো লাগে। এটা কালার ডিজাইন আমার কাছে মানে অসাধারণ লাগে। এটার অপোজিট সাইডটা একটু দেখাই। অপোজিটে রয়েছে হচ্ছে আমাদের জাতীয় সংসদের আসলে প্রতিকৃতি রয়েছে, সুন্দর ডিজাইনটা, আসলে কমলা কালারের সুন্দর একটা নোট। আচ্ছা, যে কথা বলছিলাম, ভিডিও দেখতে দেখতে এই নোটগুলো আসলে কোথায় পাবেন? হ্যাঁ, এটা একটা 10 টাকার নোট, এই নোটটা মসজিদটা একটা রয়েছে ডান পাশে। তো এই নোটগুলো আসলে স্ট্রিট কালেকশন। অনেক সময় আপনারা দেখবেন যে বিভিন্ন গ্রামে গঞ্জে হাটে বাজারে যে দোকান রয়েছে, দোকানের আপনারা কাচের নিচে কিন্তু এই নোটগুলো আপনারা পাবেন, তাদের কাছ থেকেও কিন্তু আপনারা কালেক্ট করতে পারেন। এটা আরেকটা দেখছি 10 টাকার নোট, এটা হচ্ছে আপনার নাজিরুদ্দিন আহমেদের, গভর্নরের নাজিরুদ্দিন আহমেদের একটা 10 টাকার নোট। এটা আসলে একটু ওই যে ভালো কন্ডিশনে রয়েছে আমার কাছে, এই নোটটা অনেকে দেখেননি। আচ্ছা, এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে 10 টাকার একটি নোট, সবুজ, বঙ্গবন্ধুর প্রতিকৃতি ডান পাশে রয়েছে, আনাম হামিদুল্লাহর, এটা গভর্নর, এটা একটা আপনাদেরকে দেখাচ্ছি। আরেকটা জিনিস পাবেন যেটা হচ্ছে এই নোটটা দেখুন, এই দুটো নোটই কিন্তু 10 টাকার। হ্যাঁ, এই দুটো নোটই কিন্তু 10 টাকার। দেখুন, একটা কিন্তু ডান সাইডে প্রতিকৃতি বঙ্গবন্ধুর, আরেকটা কিন্তু বাম সাইডে, হ্যাঁ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিটা বাম সাইডে রয়েছে। সো এই নোটগুলো কোথায় পাবেন সেটার প্রসঙ্গে আরেকটু হিন্টস দিই। আমাদের যারা পুরাতন, আমাদের যারা বয়সী লোক রয়েছেন, আমাদের নাগরিক রয়েছেন, তাদের কাছে আপনি একটু খোঁজ নিয়ে দেখতে পারেন। অনেক সময় তাদের স্মৃতিস্বরূপ তারা ডায়েরির মধ্যে, বইয়ের ফাঁকে রেখে দেন। সো তাদের কাছ থেকে আপনারা এটা কালেক্ট করতে পারবেন। বাট আমার কিন্তু ম্যাক্সিমাম কালেকশনই কিন্তু আসলে ওই যে দোকানের কাচের নিচের থেকে আসলে এই কালেকশনগুলো করা। হ্যাঁ, সো আরেকটা নোট দেখাচ্ছি যে এটা পাকিস্তানের একটা নোট, 5 টাকার নোট, তখন পাকিস্তান পিরিয়ডে ছিল, সব বাংলা লেখা নোট আমাদের, জিন্নাহ সাহেবের ছবি আছে মাঝখানে। তো এই নোটগুলো আসলে আমার কালেকশন করা, শখের বসে ঘুরতে ঘুরতেই কালেকশন করা। নোটগুলোর হয়তো কোনো ভ্যালু বা মূল্য এই মুহূর্তে নাই, কিন্তু তারপর আমার কাছে আমি রেখে দিয়েছি, আসলে আমার কাছে ভালো লাগে নোটগুলো দেখতে। তারপর নতুন প্রজন্মের কাছেও আসলে তুলে ধরাটা একটা বিষয়, এটা সংরক্ষণে রাখার চেষ্টা করছি। আপনাদের সাথে ভিডিওটাও করলাম, ভিডিওটাও শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।